আজকে রান্না করেছি সম্পূর্ণ নিরামিষভাবে মাছের রেসিপি, মাছ ছাড়াই মাছের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি লোটটা শুটকিটা করে নেব। লোটটা শুটকিটা করার পরে আমি ডিম করে নেব। ডিম রান্না করার পরে আমি নিরামিষ মাছের রেসিপিটা করব। তো ভিডিওটি কিন্তু একদমই টানা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো লোটটা ফিশটা ভাজার পরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা অনেকটাই রসুন দিয়েছি। রসুনটা দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচের ঝালটাও দিয়েছি, আর এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার ঝালটাও হবে। এটা কিন্তু একটু বেশি ঝাল হবে, খুব বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে, কিন্তু খেতে খুবই মজা লাগে এই ঝোড়া ভুনাটা। পেঁয়াজটা যখন একদম ব্রাউন লালচে কালার হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে মশলা দিয়ে দেবো। আর মশলার মধ্যে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে যে লোটের ঝোড়া ভুনাটা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে মাখো মাখো হয়ে গেলে ঠিক ওই মুহূর্তে নামিয়ে নেব। এইটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে, দুর্দান্ত খেতে লাগে। আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই মজার হবে। আর মশলাটা যদি একটু ভাজা কম হয় কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক ওই মুহূর্তে শুটকি ঝোড়াটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। শুটকি মাছ কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো শুটকি মাছ খেতে ভালোই লাগে, তা আমার বন্ধুদের কার কার ভালো লাগে একটু জানাবেন। তো এখন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি ডিম রান্না করে নেব। আমার ছোটো ছেলে আবার শুটকি খাবে না, তাই ওর জন্য আমি একটু ডিম রান্না করে নিয়েছি। আর এটা খাবে নাকি, এটার মধ্যে প্রচুর ঝাল দেওয়া হয়েছে, ও খেতে পারবে না, তাই আমি ওকে দিব না। তাই ওর জন্য একটু ঝাল কম দিয়ে ডিমটা রান্না করেছি। ডিমটা নামিয়ে নিয়ে আমি এখন মাছটা করে নেব। আর হ্যাঁ, এই হচ্ছে মাছের রেসিপির জন্য লাগবে হচ্ছে প্রথমেই এঁচোড়, কাঁচা কাঁঠাল যেটাকে আমরা বলি। কাঁচা কাঁঠালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে হাতে আমি যেভাবে চটকে চটকে ম্যাশ করলাম ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। ব্লেন্ডারে করা যাবে না, ব্লেন্ডারে করলে একদম মিহিদানা হয়ে যাবে, তাই একটু আঁশটা থাকবে। আর এটা আঁশ থাকলেই কিন্তু খেতে ভালো লাগে, তাই এটা ব্লেন্ডারে না করে হাতেটাই চটকানো ভালো। তো হাতে চটকানোর পরে এর মধ্যে হচ্ছে একটা আলু সেদ্ধ করে দিয়েছি আমি। আলুটা সেদ্ধ করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করব। আর মশলার মধ্যে দিয়েছি একটু জিরা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এর মধ্যে 4 চামচের মতো ময়দা অ্যাড করব। ময়দাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে হাতে একটু তেল মেখে এটা কোপ্তা আকারে, মাছের শেপ আকারে করে নেব। এই নিরামিষ মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই নিরামিষ মাছেরও কিন্তু অনেক মজার। আর কাঁঠাল তো আমরা অনেকেই পছন্দ করি। অনেকে আছে পাকা কাঁঠাল পছন্দ করে না, কাঁচা কাঁঠালটা অনেক পছন্দ করে। আবার অনেকে আছে কাঁচা কাঁঠাল পছন্দ করে না, পাকা কাঁঠাল পছন্দ করে। তো আমরা যারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করি তারা কিন্তু এইভাবে নিরামিষ মাছের রেসিপিটা করে কিন্তু খেতেই পারে। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে মশলাটা ভালোভাবে এঁচোড়ের সাথে মিশে যায়। তারপরে ময়দাটা দিয়ে নিব। ময়দাটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর একটু প্লেটের মধ্যেও তেল দিয়ে নিলাম।
হাতে তেলটা দিয়েছি কারণ যাতে হাতের মধ্যে কোপ্তাটা করতে গেলে হাতে আটকে না যায়, সেই কারণে হাতে একটু তেল ম্যারিনেট করে নিয়েছি। আর এটাকে ছোট ছোট লেচি আকারে করে তারপরে মাছের শেপ দিয়ে করে নেব। এটার মধ্যে চাইলে আপনারা ময়দা অ্যাড নাও করতে পারেন, শুধু আলু সেদ্ধটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি মনে করি যে আলু সেদ্ধটা দেওয়ার সাথে একটু ময়দা অ্যাড করলে কিন্তু জিনিসটা শক্ত থাকে, রান্না করার সময় ভেঙে যায় না। তো ঠিক এইভাবে মাছের শেপ দিয়ে করে নিতে হবে। প্রত্যেকটাই একই রকম শেপ দিয়ে আমি করে নেব। এভাবে আমি সবগুলো মাছ করে নেব, করে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নেব। তেলে ডিপ ফ্রাই করে ভাজতে হবে। আমি আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছিলাম, তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হবে ঠিক ওই মুহূর্তে একটু উল্টে দিতে হবে। ঠিক এরকম লালচে কালার করে তারপরে ভেজে নিতে হবে। সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে ফোড়নের জন্য দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এখানে বাকি মশলাটা অ্যাড করব। এখানে আদা বাটা জিরা বাটা দিয়ে দিব, তারপরে একটু রসুন বাটা দিব আর একটু হলুদ দেব, দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ঘি। খেতে কিন্তু খুবই মজার। তো ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক ওই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে এটা একদম ঘন যখন হয়ে আসবে ঝোলটা মানে একটু মাখো মাখো ঘন হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে ঘি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটু ঘি দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। এটা কিন্তু খেতেও খুবই মজা লাগে, আর যারা ঘি দিয়ে খেতে পছন্দ করেন না তারা ঘি না দিয়েও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে একটু নিরামিষ আইটেমের মধ্যে একটু ঘি দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু ঘি দিয়েছি। একটা মাছও কিন্তু ভাঙেনি।
তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য।